হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছে ভাইফোঁটা। ভাইফোঁটার দিন কিন্তু আমরা সকাল থেকে ভীষণ ব্যস্ত। আর দেখো সকালবেলায় উঠেই বেলতে বসে গেছে হচ্ছে লুচি। কারণ হবে লুচি, সিমাইয়ের পায়েস, তারপরে আলু ভাজা। আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা আমি সকাল সকাল চাপিয়ে দিয়েছিলাম। ততক্ষণ আমার দিদি আটাটা মেখে নিয়েছিল, আর আমি বললাম যে তুই স্নান কর গা, কারণ ভাইফোঁটা তো আর জোগাড়যন্ত্রীও আছে, তাই না। দেখো আমরা ফাইনালি আমাদের সব খাবার দাবার রেডি হয়ে গেছে। এরপরে আমরা একটু সাজুগুজু করে নিয়েছি, আমি, আমার দিদি, আমার দাদা, বোনপো সবাই, যেহেতু আর আমার বোনপোকে আর আমার ছেলেকে আমার ভাইজি দেবে ভাইফোঁটা, সেই জন্যই আর কি ওরাও রেডি হয়ে গেছে। দেখো আমার ছেলে কি বলেছিল সেটা তোমাদেরকে শোনালাম না, যাই হোক। আর এখানে দেখো আমার বৌদি বললো চলো তাহলে আমি খাবার দাবারগুলো সব বেড়ে দিই, তোমরা বসো। আর আমার বৌদিরও কিন্তু নিজের ভাই নেই, কিন্তু মামার ছেলে আছে। আর আমার বাবা দেখো হাই করলো। তো আমার মা আমার ভাই, আমার ছেলেকে আর আমার বোনকে ফোঁটা দেবে, আমার বাবাকে দেবে আমার ভাইজি। সেহেতু সবাই আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর আমার ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। এই শাড়িটা আমার মায়ের, তো কেমন লাগছে কমেন্ট করে বলো কিন্তু। আর আমার ছেলে দেখো সেখানেই ক্যামেরা হবে, সেখানেই দুষ্টুমি চলবে। তো যাই হোক, আমাদের কিন্তু এরপরে ভাইফোঁটার পর্ব চলবে। তো আমরা দেখা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। কারণ আমার বড়দি প্রথম দেয়, আর বড়দির পরে আমার মেজদি দিত। কিন্তু আমার মেজদি যেহেতু অসুখ চলছে, মানে ওর শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনাই মারা গেছে 1 বছর না হতে হতেই, তো সেজন্য 1 বছর নাকি দিতে নেয়, এটাই নিয়ম আছে। সেজন্য ও আর আসেনি। আর আমি তারপরে দেব। তারপরে আমার ভাইজি আমার বোনপোকে আর আমার ছেলেকে দেবে। তারপরে আমার মা, এরকমভাবে একে একে চলবে। তোমরা দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। আর আমাদের তো ভীষণ মজা হয়েছে। চলো দেখো। প্রথমে ফোঁটা দেওয়া হয়ে গেল, তারপরে হচ্ছে গিফট দেওয়ার পর্ব। তো এখানে আমার দিদি আমার দাদাকে একটা শার্ট দিয়েছিল, খুব সুন্দর, দেখতে খুলে আর দেখানো হলো না। আর দাদা দিয়েছিল আমাদের 2 বোনকে শাড়ি। তবে আমি কিন্তু শাড়িটা চেঞ্জ করে পরে আমি কুর্তি নিয়েছিলাম, কারণ একটা চুড়িদার নিয়েছিলাম। কারণ আমার শাড়ি সেম হয়ে গেছিলো। তো গিফটের জিনিস যদিও ফেরত করতে নেই, তো দাদা বললো সেম শাড়ি তো তোর রয়েছে, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, একবারে তুই একটা চুড়িদার নিয়ে নে। তো ওই আর কি হয়ে গেল আর কি গিফট দেওয়া নেওয়া। আর আমিও কিন্তু আমার দাদাকে, দাদা দেখতেই পাচ্ছ যে জামাটা পরে রয়েছে, সরি গেঞ্জিটা, সেটা কিন্তু আমি দিয়েছিলাম। তো দাদার খুব পছন্দ হয়েছে। যেহেতু আমাকে তো আশীর্বাদ করতে নেই, দাদাই আমাকে আশীর্বাদ করবে। আর আমার দাদাকে আমি একটা কথাই বলছিলাম, দেখিস যেন আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা তাড়াতাড়ি গ্রো করে যায়। তো তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি, সাপোর্ট করলে আরও এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, আজকে কিন্তু ভাই বোনেদের দিন, তাই না। আমার বোন ভাইজিটা এবার দিয়ে দিচ্ছে আমার বোনপোকে। তো আমার বোনপো যেহেতু ওর বোন, তাই ওকে আশীর্বাদ করছে। আর দেখো কত ভালো লাগছে, অনেক বছর পর কিন্তু ওরা 2 ভাই বোনে ফোঁটা দিচ্ছে। কারণ আমার বোনজিও এক, ভাইজিও একা, বোনপো একা, সবাই এখন একা একা। আর হ্যাঁ, এখানে চলছে হচ্ছে গিফট নেওয়ার পর্ব। তো আমার ভাইজিকে আমার বোনপো দিয়েছিল হচ্ছে একটা স্মার্ট ওয়াচ, আর ও দাদাকে দিয়েছিল একটা টি-শার্ট। দারুণ দেখতে ছিল কিন্তু। আর সবার শেষে হচ্ছে আমাদের ছোট্ট খুদে সদস্যর ভাইফোঁটা। আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, মানে ওর যত বড় হচ্ছে, নিচেও 1 বছর বয়স থেকে দিদির কাছে, তাহলে মানে ও যেন সব ভুলে যাচ্ছে। আবার এবারে নতুন করে ও জানছে এগুলো কি। আর দিদি আমাকে কি বলছে মন্ত্র মা। তো আমি ওকে বললাম, বল, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, আমি দিই আমার ভাইকে, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো এই হিসাবে আবার হ্যাঁ, ওটা তো হয়ে গেল, আবার ওদের মধ্যেও কিন্তু গিফট দেওয়া নেওয়া হচ্ছিল। তো এটাই আর কি, কারণ ভাই ফোঁটা সবাই গিফট যে যার মতো এনেছে।
তো আমি আমার পছন্দ মতো আমার ভাইজিকে একটা সুন্দর জামা দিয়েছিলাম। জামাটা কিন্তু খুব সুন্দর, মডার্ন আর কি, মডেল বলছি, মডার্ন ড্রেসের দারুণ সুন্দর, কিন্তু দেখতে দেখানো হলো না। আর আমার ছেলেকে ওরাও দিয়েছিল। সবার শেষে আমার মা দিচ্ছে 2 ভাইকে। আর কিন্তু ওদেরকে আমার মা পয়সাও দিয়েছিল, সেগুলো আর ক্যামেরার মধ্যে ক্যাপচার করা হয়নি তাড়াতাড়ির মধ্যে। 2 ভাই, মা বলছে আমার মামা আছে, 2টো মামা আছে, কিন্তু মা যেতে পারিনি আমরা এসেছি বলে। আর মামারাও যেহেতু আমার মাসিরা আছে বলে আসতে পারিনি। তাই আমার মা বলছে আমার ভাইরা নাই তো কি হয়েছে, আমার এখানে 2টো ভাই আছে, আর আমার বাবার না কোনো বোন নেই, মানে আমার না পিসি নেই। তো আমার বাবা কোনোদিনও ভাই ফোঁটা পায়নি। তো আমার ভাইজি, আমার বোনজি আমার বাবাকে ফোঁটা দেয়। সবার শেষে দেখো খাবার দাবার নিয়ে আসা হয়েছে, যেহেতু ফোঁটা দেওয়ার পর্ব শেষ। এরপরে দেখো প্রথমেই যে আলু ভাজা দেওয়া হয়েছিল আমার ছেলেকে, তো ও তো 4টে লুচি খেতে পারবে না, 2টো খেয়েছিল। আর আলু ভাজার মধ্যে একটা লঙ্কাও পড়েছিল। আর এখানে ফোঁটার স্পেশালিস্ট মিষ্টিও আনা ছিল। তো আমাদের ভাইফোঁটার খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম আজকের পর্ব। নেক্সট পর্ব দারুণ আসছে, তোমরা কিন্তু দেখতে থাকো। টাটা।